সান্দিকার দোকান বন্ধ করি আইয়া গরজে থামাইতা হামাইয়া কইলা ইনুসর মা দরজা খুলল দরজা খুলিয়ালে কইলা আল্লাহ নিশ্চয় কারণ সান্দিঘাট আমার গরজ আইনাছ ইলা ই এলাকা তার কেউ নাই বুঝাইছে ওটার নামও তো মায়া বুঝাইছে ওটার নাম ভালোবাসা এ খালি মোবাইল ওরা আমি তোমার বাজে তো খালাই ডাইলর সদমা আইব বুঝতে আল্লাহ হেফাজত করো আপনার আর বাগা এলাকা বাইরা এই রিনা ভাবিয়েছে তা করবা আল্লাহ মাহমুদ কত দোকানদারে কইছেন ও হুজুর তোরা কইবা যে খালাই ডাইল বিকা বন্ধ হয়ে গেছে কত কইতা কারণ ডর করে তো এটা কিছু বেটিং তোর খাসলত আছে ও এক নম্বর ঘটনা হয়েছে আপনার আর কুলি ছড়া তোলা না আর 2 নম্বর হয়েছে সৈধুর হাই স্কুলের হেডমাস্টার শেষ করে লিখছে আর গতকাল হুজাইতো না আরেকজনে হোয়াটসঅ্যাপে দিয়া কইছেন হুজুর থোড়া কইবা এটা আপনি ছাড়া হইতো না এক বেঠিয়ে 2 হরুতা ছোট ছোট 2টা বাচ্চা মিষ্টির লগে বিষ খাওয়াইয়া মারি লিছে বুঝাইছে কত বড় নাফরমানি কাম করছে মাত বুঝা জাননি ওগুর নাম তো ভালোবাসা ভালোবাসা এমন এক জিনিস ইথায় জাত চায় না টেকা চায় না পয়সা চায় না খালাদোলা চায় না যার লগে যার মায়া লাগি যায় তাহলে কারণ এখন বেঙ্গালুর যাইতে তো বেড়ালায় আগে হামসবরও খালি চেক করতে হয় এখন তো সাইরং আছে না মিজোরাম তলে মাথো না সাইরঙ্গেও খেসি বাবা এর কারণে ও যে আপনার খালাই ডাইলর সদমা আর এটা হইছে একমাত্র পর্দা না থাকার কারণে সম্মানিত হাজিরিন যে জায়গার মধ্যে পর্দা নাই এই জায়গার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই যে জায়গার মধ্যে পর্দা নাই এই জায়গার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হইতো না এই জায়গার মধ্যে আল্লাহর গজব আর গজব নাজিল হইব এর কারণে আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত হল 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমাদের ছাড়িয়া যায় নাম্বার 1 হইল যে মানুষের জমিনের মধ্যে মিছা মাত মাতয় অতিরিক্ত মিছা মাত জমিনে মাতইলানি আমার বাবা হল আমার ভাইয়া জমিনের মধ্যে মিছা মাত মাতিও না এই মিছা মাত মাত হইল গুনাহ কবিরা মিছা মাত মাতা গুনাহ কবিরা আমরা তো মনে করি গুয়ারে আদনা ব্যবহার কোনো অসুবিধা নাই কিন্তু মিছা মাত মাতা এটা হইল গুনাহ কবিরা শুধু হয় গুনাহ কবিরা আল্লাহর হাবিব ফরমায় উম্মুল কাবাইর জমিনের মধ্যে যত গুনাহ কবিরা আছে সারা গুনাহ কবিরার মা হইল মিছা মাত মাতা যেভাবে কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরাতুল ফাতিহা এই সূরা ফাতিহার কয়েকটা নাম আছে একটা নাম হইল উম্মুল কোরআন এই সূরা হইল সারা কোরআন শরীফের মা সুবহানাল্লাহ ওলা মিছা মাত মাত হইল যত কবিরা গুনাহ আছে সারা কবিরা গুনার মা হইল মিছা মাত মাতা খেয়াল করতাম আমরা জমিনে মিছা মাত মাতিতাম না মিছা মাত মাতিলে কয়েকটা মুসিবতে পাই নাম্বার 1 হইল বাংলা জমিনের মধ্যে মিছা মাত মাতবা মিছা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যাইবা কোন কারণে যে বান্দা জমিনের মধ্যে মিথ্যা কথা কইবাই এনর মুখতনে দুর্গন্ধ বাইর হয় আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যাইবা 2 নম্বর হইল যে বান্দা জমিনের মধ্যে মিছা মাত মাতিবাই এই মিছা মাত মাতার কারণে আল্লাহর বান্দার দিল জমিনের মধ্যে মুর্দ হয়ে যাইব আল্লাহর জাত বান্দার উপরে নারাজ হইবা এর কারণে ভাইয়ানি রে আমরা চেষ্টা করতাম জমিনের মধ্যে কোনো সময় আমরা মিছা মাত মাতিতাম না 2 নম্বর হইল যে মা বইন হলে জমিনের মধ্যে খাবার পরিধান করেন মাথার মধ্যে খাবার থাকে না চুল বার করিয়া জমিনের মধ্যে চলাফেরা করিয়া যায় এই মহিলার চোখে যতক্ষণ এলাকা দেখবা খোদা কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমত তাই জানায় নাউজুবিল্লাহ একজন মা বই নখলে মাতার খাবার যদি থাকে না বাড়ির মাঝে আটা ভিড়া করে এটা তো প্রায় আসে না মাতার খাবার নাই চুল বার করিয়া আরো বেজান দিকদারি আছে
এই মহিলায় সান্নিকার তনে উবাইয়া যদি বাগাবাজার পর্যন্ত তান ইন্টারনেটে লাগাল হয় আপনারা লেখিয়া তো কোয়া এই বাগাবাজার তনে সান্নিকাট এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তা ইতানা হওনা নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে নবীজি কইছেন দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মানুষ কোন সময় জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। ও ভাইরে জওয়ান, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনারে প্রশ্ন করবা, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রত্যেক পরিবারের অভিভাবক যারা আছে, গার্জিয়ান যারা আছে, আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্ন করবা, তোমারে আমি 60 জনের মাঝে হেড অফ দা ডিপার্টমেন্ট বানাই দিলাম, তুমি কোন দায়িত্ব আদায় করছো? কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবো। তোমার কোন শরীয়তে দিল আপনি করো, আপনার অত সুন্দর আপনার বিবিরে নেককার আবিদা সালিহা এই মহিলারে আপনি বাজার খরচ দিলেইছো। হ্যাঁ, ইন্দা জরুরত মা বোন যারা আছে মার্কেটিং করতে পারবা, শরীয়তে জায়েজ দিয়া দিছে, তবে শর্ত হইল পর্দার হালতে। মাত বুঝাইতাম পারিয়াননি? পর্দার হালতে, এটা হইল ইন্দা জরুরত। যদি স্বামী তা হইন না, ছেলে তা হইল না, কোনো সাহায্যকারী নাই, এরা খরচ করতে পারবা, তবে শর্ত হইল ইসলামী শরীয়তের ভিতরে পর্দারে সতর্কতা অবলম্বন করে চলতে লাগবো। এখন বাজারের ওক দোকান তলে হ দোকানের দেওয়া খেসরায় তাইন হ দোকানও গিয়ে আসছে, আর উড়ু নাই কাল মাফলারও লাগান রয়েছে আব্দুল সত্তার সাবর দোকানের বারিন্দা মাত্র না, ওটার নাম নি পর্দা। খারাপ পারায় কিন্তু খারাপ পাইবা না, এখানে বাস্তব মাত মাতিয়া। যে ঘর পর্দা নাই, যে বাড়ির পর্দা নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই, খোদার কসম এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইতো না। কওনা নাউযুবিল্লাহি মিন যালিক। যে এলাকার মধ্যে পর্দা নাই, যে দেশের মধ্যে পর্দা নাই, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই, গজব আর গজব নাজিল হইব। এর কারণে রাসূলুল্লাহ ফরমায়, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমায়, তোমাদের জন্য সমস্ত দুনিয়া হইল একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। সুবহানাল্লাহ। খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। ও মা বইন হল, এই জমিনের মধ্যে পর্দার হালতে চলিয়া যাও, অন্যত্র জমিনের মধ্যে মিসকল মারিও না, তোমার জীবন ধ্বংস হয়ে যাইব। কারণ জমিনের মধ্যে আল্লাহ তোমাদের এই জমিনের মধ্যে পয়দা করছে। আমরার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়ে মুরাদ হইল আমাদের সারা বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পয়দা করছেন। পয়দা করার পরে হযরতে আদম আলাইহিস সালামের খায়া বুরা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া খালাকা মিনহা যাওজাহা। হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালামের আল্লাহ পয়দা হলো। এর মধ্যে আমার আল্লাহ ফরমাইল, ওয়া বাশশা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। এই দুজনের মাধ্যমে পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। এর কারণে প্রত্যেকের বাড়ির মধ্যে পর্দার ভাই আমরা সতর্কতা অবলম্বন করতাম। ও মা বইনখল, দুনিয়ার জমিনের মধ্যে আপনি কাপড় পরিধান করবাই, ঢিলা ঢালা কাপড় পরিধান করো, এত টাইট কাপড় পরিধান করা তোমার জন্য জায়েজ নাই।
তে বেটিন তোর আর 200 কারণ টাইম বাজার তনে খাটাইয়া আন্তরা দোকানও গিয়া ওগু দেখো চাই খাটিব নি তোরা টাইট আছে হোয়াটসঅ্যাপে ফাটাই নানি মাথো না ইটা চলে খালি বেটিন তোর 2 না 2 আমরা সারাতনে বেশ পয়লা আমরা সাঙ্গ তুলে নিলাম আমার সুমন ঘুমাই গেছে মত কি কুয়া দেখিয়ে রবীন্দ্র মেলা আপনারা ইটা তিতা আসেনি আল্লাহ হেফাজত করুক তবে শিলচর আছে আর শিলচর যাইতে এখনো সোনাবাড়ি ঘাট হইয়া আসিস আমি গতবার নাতিছিলাম আর রায় পরে 2টার সময় গাড়ি লইয়া যাইয়া দেখি আর এজনে অথা অথা কথা কইলাম তোমার এই নখে বেগর তৈয়া গেছে লোক ভালাইয়া গেছো কি ওথার নাম নি পর্দা ইনো তুমি মেলাতে আইতা কোন শরীয়তে হইছে তুমি আইতা পয়লা নম্বর খাসলত হইল তোর স্বামী যাই টানবা মালিক জয় আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আয়াতের মালিক জয় আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহর জাতে কইতরা আমি জমিনের মধ্যে ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। কারণ 18,000 মখলুকাতের মধ্যে একটা জাতরে আল্লাহ আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ কবুল করছেন। সুবহানাল্লাহ। আশরাফুল মখলুকাত ইনসান জাত আখিরি জমানার নবীর উম্মত। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ কইতরা যে আমি আদম সন্তানদের সম্মানিত করছি। সুবহানাল্লাহ। এর কারণে আমার সামনে যত মানুষ আপনারা বসে আছেন, ইলা কোনো মানুষ আছেন নিজে এই মানুষের বা চাইতে মানুষের খারাপ লাগে, বাইনের বা চাইতে ভালো লাগে না, ইলা কোনো মানুষ আছেন নাই। কারণ কিতা জান বা চাইবা থান বা চাইলে মানুষের মায়া লাগে। এর একটা কারণ আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এর কারণে মানুষের মুখের মধ্যে আল্লাহ মায়া দিয়া দিলেছেন। সুবহানাল্লাহ। এই জমিনও আল্লাহ আমরা পয়দা করছেন। আল্লাহর মুখ্য একটা উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। শুধু খাওয়ার জন্য নয়, ঘুমাইবার জন্য নয়, খাই খারবার ব্যবসা বাণিজ্য করার জন্য নয়, খেলা খেলাইবার জন্য নয়। আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর সাথে ফরমায় আমি আল্লাহ জমিনের জিন্নাত আর ইনসান দুইটা জাতরে পয়দা করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার লাগে। তোরা মাতিবা মানলো একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে। বক্স আওয়াজটা বড় করে দাও ভাইজান, বক্স স্পিকারের আওয়াজটা বড় করে দেয়। সম্মানিত হাজিরিন, আমরা এই জমিনও আছি, এই জমিনও আমরা স্থায়ী নাই। একদিন এই দুনিয়া তুমি আমরা যাওয়া লাগবো না? দুনিয়ার মায়া, মা বাবার মায়া,
আওলাদের মায়া ছাড়িয়ে যাওয়া লাগবে। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মওতের সার গ্রহণ করতেই লাগবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মওতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি কারি নজরুল ইসলাম আপনার সামনে উপস্থিত। মৌলার হুকুম হইব যেদিন আমি দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবে, আপনারাও যাওয়া লাগবো না। এই জমিনও আমরা খেয়েও চিরস্থায়ী না, অস্থায়ী। যে জমিনও আছি এই জমিনও স্থায়ী না। বালা করে মাঠটা খেয়াল করবা, এই জমিনও স্থায়ী না, অস্থায়ী। খিলা হইতে পারবা যে আমার বাবা মারা গেলা, দাদা মারা গেলা, ফইর দাদা মারা গেলা, আমরা আবু আছি, জমিন তো জেলার চলার। জি না, এই জমিন স্থায়ী না। আল্লাহ একদিন কামত সংগঠিত করবা। যেদিন আল্লাহ কামত সংগঠিত করবা, ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যেদিন আল্লাহ হযরতে ইসরাফিল আলাইহিস সালামের হুকুম করবা, হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহর কামত সংগঠিত করে নিতাম। সেই দিন আসমান থাকতো না, জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো জিনিস থাকতো না। আমার বুজুর্গান, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। যেদিন আল্লাহ কামত সংগঠিত করবা, আসমান জমিন কোন জিনিস থাকতো না। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সমস্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, থাকবো নি। একমাত্র খে রইবা, ওয়ায়াবকা জাইন বাকি রইবা। এনে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন তাকওয়া কওলা সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনেও আমরা আল্লাহর গোলামি করতাম। আমার বুজুর্গ, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আপনারা তোলা মাতিবা। আবহাওয়াটা আজ বুঝবাইছি না, কারণ আপনারা যে বাঠে জিও জিনা হইতরা বোঝা যান এই বাগা বাজার সান্নিঘাট এলাকাত মানে 1-3 দিন তনে রোজা মাস আরম্ভ হয়েছে। রোজা মাস তো মানুষ আসরের বাদে আর বড় বড় মাথইন না, তোলা মাতিবা। এই জমিন দুনিয়া হইল আমাদের জন্য আখিরাতের খাতর জায়গা। বর্তমানে যে জায়গার মধ্যে আছে এই জায়গার নাম যদিও চান্নিঘাট হয়, চান্নিঘাট নাই। বর্তমানে যে দুনিয়াতে আছে সেটার নাম হইল আলমে দুনিয়া। সম্মানিত হাজিরিন, আমরা বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব, মারা যাইব, অন্ধকার কবর যাইব। কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ। কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রে জায়গা। সুবহানাল্লাহ। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিন
আল্লাহর ইবাদত করিয়া যাইতাম, আল্লাহর গোলামি করিয়া যাইতাম, নেক আমল করিয়া যাইতাম। আল্লাহ আমাদের জীবন, আল্লাহ দোনো জাহানের জীবন জ্বালা বানাই দিবা। তোরা উবাই যায় বইয়া তাও বুঝাইছেন আপনারা বুঝাইয়া ইয়নার মাইকটা তোলা তুলি দিবানি ভাই। তোরা দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা একটা ভাই তখন আওয়াজটা জুইথরি দেও, কারণ ইনোর মানুষ খুব সইলালা মানুষ বুঝাইছেন। 3 বছর আগে মাইক্রোফোন ইটাইছিলা, আইজ তাও দেন না মাইকে বুঝাইছেন। আমি কইলে বেড়া লাগি দিব আপনার। তোলা দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বড় করে দাও, হ্যাঁ ইউনিট যাইতে আমি দিয়া দেব। ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ আল্লাহ জমিনের মধ্যে শুধু আমরা তান ইবাদতের জন্য পয়দা করছেন। উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণে বৈশিষ্ট্য, যে পরিমাণে ফ্যাসিলিটি আল্লাহ দান করছেন, অন্য কোন নবীর উম্মতের এই পরিমাণে ফ্যাসিলিটি দান করছেন না। উম্মতে মুহাম্মদের জমিনের মধ্যে নেকি করা দূরের কথা, আরে বান্দা যখন জমিনের মধ্যে ভালো কাম করব, ভালো কাজের ইরাদা করব, ওই সময় তলে আপনার ডাইল গন্ধ ফিরিস্তা গেলে আরম্ভ করেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন ফেরেশতা দান করছেন। এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইল গন্ধ, অপরজন আমাদের বাম গন্ধ। আরে বান্দা যখন জমিন ভালো হইয়া যায়, ডাইল গন্ধর মধ্যে যাই না সই এই কন্টিনিউ ভাবে নেকি লিখতে থাকবা সুবহানাল্লাহ। আর যখন বান্দা জমিনের মধ্যে গুনাহ হইলায়, বাম গন্ধর ফেরেশতায় কলম হাতের মধ্যে লয়, ওই সময় ডাইল গন্ধর ফেরেশতায় ফরমান হে ফেরেশতা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবার সময় দিলাইছেন সুবহানাল্লাহ। তুলা জুড়ে কও না সুবহানাল্লাহ। হায় রে হায়, অত জানো দর্শে নিয়ে যাব। আবার রয়েছেন খলিফাতার হজরত, হ্যাঁ প্রধান অতিথি রয়েছেন না খলিফাতা তো নিয়ে আইসেন হজরত মৌলানা ইজহারুল হক নুরি শাহ। মাইকে ঠাস ঠাস করব, এর কারণে আপনারা জুই দিয়ে বলেন ভাই নাম গীতা প্রণব দাসনি না মাইক ঠিক আছে, খুব ভালো মাইক, একটা গোয়ামুড়ি আনি দাও আর ওটার লগে ওপার বক্স আওয়াজ বড় করে দিবা, কারণ বক্স আওয়াজ যত বড় হইব অত পিন্ডালও আরাম মিলব না। আওয়াজ দূর দূরান্ত আওয়াজ যার ঠিক আছে, মাইক ঠিক আছে, আল্লাহ হেফাজত করো। আমার ডাক্তার সাহেব হয়েছেন এবার করে মাইক ঠিক আছে হয়েছে, ধন্যবাদ। কারণ ওয়াজের মেইন হইল মাইক, আর এর পরেও তো আপনারা হলেন, আপনারা আমার সাহায্য করতাম, দোয়া করতাম, আল্লাহ মায়া করতাম, আমি আলোচনা করতাম। তা বন্দায় যখন জমিন গুনাহ করে যায়, বামখান্তর ফিরিস্তায় কলম হাতের মধ্যে লয়, লেখিলেই তা ডাইনরে নইলা সর্দার এই নিষেধ করেন বলে আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবার সময় দিয়েছেন সুবহানাল্লাহ। ও বাবা হল আমার ভাই, আমরা জমিন তওবা করিনি। আমার বুজুর্গ দুনিয়ার জমিন বন্দার সদা সর্বদা যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ বন্দার দরজারে আল্লাহ জমিন বাড়াইনের কারণ কিতা? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ইলাইহি।
আল্লাহর হাবিবে ফরমায় ফিল ইয়াউমি মিআতা মাররা। আমার নবী ফরমায় দুনিয়াবাসী মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায় সকল, তুবু ইলাল্লাহ, তুমি যদি জমিনের মধ্যে বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করো, ফা ইন্নী আতুবু ইলাল্লাহ, আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে তওবা করতাম ফিল ইয়াউমি মিআতা মাররা, কতবার? আমার নবী ফরমায় আমি রাসূলুল্লাহ রোজানা 100 মরতবা আল্লাহর দরবারে তওবা করিয়া থাকি। সুবহানাল্লাহ। তওবা করলে লাভ হইল। সম্মানিত হাজিরিন, আমরা জমিন এমন এক দুনিয়ার জমিন আছি, দুনিয়ার জমিন যে বন্দায় দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ে যাইবাই, বন্দা জানিয়া রাখিও তোমার আখিরের জীবনটা বরবাদ হয়ে যাইব। আমার নবী ফরমায় সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমায় আমার উম্মতের মধ্যে একটা জবান আইব, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে একটা জবান আইব, ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা, তারা জমিনের মধ্যে 5টা জিনিস ভালোবাসবো আর 5টা জিনিস জমিন ভুলিয়া যাইব। নাম্বার 1 হইল রাসূলুল্লাহ ফরমায় ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়বা, ওয়া ইয়ানসাউনাল আখিরা, আর বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। এখনো তো খালি দুনিয়ার মায়া, দুনিয়ার মায়া, ইউহিব্বুনা দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে যাই ভরে যাইবাই, আপনি জানিয়ে রাখবা আপনার আখিরের জীবনটা বরবাদ করে গেছে। আমার বুজুর্গান, যেমন সে জমিন দুনিয়ার জমিনে দুনিয়ার প্রাধান্য দিব, বন্দার আখিরের জীবনটা বরবাদ হয়ে যাইব। কারণ দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা কিন্তু ভালো নয়। মিশকাত শরীফের সরা মুজাহিরে হক কিতাবের মধ্যে আল্লামা নওয়াব মোহাম্মদ কুতুবউদ্দিন খাঁ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের ফরমান, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি, জমিনের মধ্যে যত বাজে খাম আছে সমস্ত বাজে খামর জড় দুনিয়ার মায়া। এর কারণে আমার বাবা বল, এই জমিনের মধ্যে দুনিয়ার মায়ারে আমরা জমিন ত্যাগ করে লইতাম, দুনিয়ার মহব্বত জমিন বিসর্জন দিয়ে লইতাম। যদি বন্দায় দুনিয়ার মায়া জমিন ত্যাগ করিলাই, আল্লাহ আল্লাহ করিয়া যদি বন্দায় জীবন অতিবাহিত করিয়া যায়, আল্লাহরে যদি বন্দায় রাজি করিলাই, মাল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল, যে আল্লাহর বনিয়া যায় তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে রব্বুল আলামিনে আমাদের জন্য 5টা জিনিস ফরজ বানাইছেন, কলিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। এর মধ্যে আরেকটা আছে, 5টা ফরজের মতন আরেকটা ফরজ আছে যেটার নাম হইল পর্দা। তার নাম পর্দা। পর্দা করা আমাদের জন্য ফরজ, পর্দা করা হইল আমাদের জন্য ফরজ। কার উপর? মহিলাগণের উপর না, পুরুষদের উপর। মা বোন যারা আছে তাদের উপর পর্দা ফরজ। কিন্তু মা বোনের মতো আমরা পুরুষ যারা আছি আমাদের উপর আল্লাহর যাতে পর্দা ফরজ বানাই দিয়েছে। সম্মানিত হাজিরিন, পর্দা করে ভাই, আমার নবী ফরমায় ইন্না লিকুল্লি দীন খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায় ইন্না লিকুল্লি দীন খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে, আছে কিনা? ইন্না লিকুল্লি দীন খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। অন্যত্র আমার নবী ফরমাইল আল হায়াউ মিনাল ঈমান
ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ হায়া হইল ঈমানের একটা অঙ্গ আল হায়াউ মিনাল ঈমান যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে ওয়াল ঈমানি ফিল জান্নাহ আর এই সময় ঈমানের হালতে যদি বান্দা বান্দি মারা যায় ওয়াল ঈমানি ফিল জান্নাহ আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলেই বা সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ হায়া লজ্জা শরম ঈমানের একটা অঙ্গ যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে তার মাঝে ঈমান আছে ওয়াল ঈমানি ফিল জান্নাহ আর ঈমানের হালতে যদি বান্দা মারা যায় আল্লাহর বান্দি মারা যায় আল্লাহ তাদের এখানে জায়গা দিবা আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ সম্মানিত হাজিরি পর্দা এমন এক জিনিস পর্দা করা হইল আমাদের জন্য ফরজ কত সুন্দর একটা বিষয় দিচ্ছেন আমি আগেও হয়েছি কিছু কড়া ভাষায় মাত হইব আপনারা বেজার হইবেন কারণ পর্দার ওয়াজ কিছু সাব্যস্তর মানুষে করলে খাটে বুঝাইছেন আমার এমন বয়স নাই হবে ৩৬ রানিং মনে চলে না ৩৭ এটা হইল ৫০-৫৫ বছর বয়স ছাড়া আসেন এরা ইনো আমি পর্দার ওয়াজ করবো বহুত আসেন আমার বাবার সমান ইনো বাত আসেন অনেক আসেন আমার বড় ভাইয়ের সমান কোনো দুই ভাই এক জায়গাত বাত আসেন ইলা আসেন বাপ ছেলে এক জায়গাত আসেন তাই বলিয়া পর্দার ওয়াজ করতে কিছু চোখ মুজিয়া করা লাগে বুঝাইছে যদিও আমার বিষয় দিলেইছে আপনারা যদি মাতকতার মাঝে কোনো ধরনের অজানিত হিসাবে ভুল ত্রুটি হয়ে যায় খেওরের উপরে পড়ে যায় আমি ক্ষমার প্রার্থী ক্ষমার দৃষ্টিতে দেখবা আল্লাহ তাআলা মাফ দিতা কিন্তু যে বিষয় দিচ্ছেন বিষয়ের উপরে আলোচনা হইব ইনশাআল্লাহ পর্দা করা আমাদের জন্য ফরজ পর্দা করা ফরজ বাই জোরে মাত্র আমি কোনটা বুঝাইছি না পিছনে বক্সের আওয়াজ নাইনি আছেন আমি ওই আর আপনারা মনে হয় ঘুমো কোনো লড়সল নাই এর কারণে পর্দা করা হইল আমাদের জন্য ফরজ যেভাবে নামাজ ফরজ রোজা ফরজ হজ এবং যাকাত কলিমা জেলা আমাদের জন্য আল্লাহ ফরজ বানাই দিয়েছে ঠিক তেমনি ভাবে এই পর্দা যেটা পর্দা করা আমাদের জন্য ফরজ নরনারী পুরুষ মেয়েরা যারা আছেন তাদের উপরে ফরজ কিলা বলে পুরুষ যারা আছে হাঁটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখা তার নাম হইল পর্দা হাঁটুতনে নাভি পর্যন্ত বেটা মানুষে আর তোলা বাঙ্গিয়া দে 24 ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা তবে আপনি খালি শুনছেন হাঁটুতনে নাভি পর্যন্ত ঘুরিয়ে রাখার নাম পর্দা ফর তাই বলি আপনার এই যে মধ্যপ্রদেশ এগুলো বার করিয়া আটি দেওয়ার কারণ বাঘর যদি নজরিয়া কোনো মানুষের দেখিলায় যে আপনার ইন্ডাস্ট্রি জ্বালাই ফেলাই দিব বুঝেছেন কারণ শিল্পমন্ত্রীর ডাল লইলে কামাইছে না কারণ মানুষের চকুর মধ্যে একটা নজর আছে আছে না ইলা নজরিয়া মানুষ যদি চাই লইতে পারে তাহলে তোমার জীবন শেষ করে লইব এটা কোনো ডাক্তার সাহেব কামাইতো না কামাইব না কারণ ইন্ডাস্ট্রি জ্বালাই লাইছে সেন্সার যদি শর্ট হয়ে যায় না মাইক আছে বুঝেছ এর কারণে পুরুষ হাঁটু তুলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা তবে সমস্ত শরীর আপনি ঘুরিয়ে রাখতে লাগবো আর মা বোন যারা আছে সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা মা বোন যারা আছেন তাদের জন্য সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা পর্দা কাহাকে বলে বলে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ আইন এই আইন মানিয়া লইয়া যাইতা মা বোন যারা আছেন প্রয়োজন মতে হাতর ও যে সবজি আছে নাই অতখান বারে বার করতে পারবা মুখ আপনার বার করতে পারবা তবে তাকওয়া হিসাবে আর পরহেজগারি হিসাবে হাতর মধ্যে হাত মোজা লাগাইতে হোক না সুবহানাল্লাহ মুখের মধ্যে আপনি মাস্ক লাগাই দেখবা হিজাব লাগাই দেখবা নেকাব আছে না লাগাই দিবা যাতে কোনো মানুষের দেখতে পাইতো না ইন্দা জরুরতের ক্ষেত্রে আবার মুখ বার করতে পারবা কোনো অসুবিধা নাই মাত বুঝাইতাম পারি আমি আপনারা বালা করি বুঝুক কারণ এখন তো আমরা মানুষ হয়ে গেছি আপনার রিটায়ার্ড হিসাবে
ঈদর বাজার আই হারলে বাজারের গল্লিত আটা যায় না। আমি আর যাইতাই কেন আমার রাতাবাড়ি হাজির বাজারের গো হইতাই খারে আমরা আগর আমরা এই এলাকাত নাই। আমার বিশিষ্ট ব্যক্তি হল আসলা মোহব্বত আলী মাজল সাহ, ইসহাক আলী সাহ উর্ফে ইসাই মিয়া, এর বাদে আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ আসলা। এরা ঈদর দিন বড় বড় মেয়েরা বাজারও আইলে এরা আপনার বাস লইয়া বাড়িয়াই লইয়া যাইতা। আধা ঘন্টার ভিতরে হাজির বাজার সাফ হয়ে যেত। এখন এই ধরনের মানুষ নাই, আর কেউ একশনও যায়ও না, আর একশন যাইন কর্তা টাইম বাড়িত বইয়া খালি গপ কথা, বাস্তব কথা না। ঈদর মৌসুম আইয়ালে টাইম হইবা ও এটিএম সিক্রেট নাম্বার যদি ভারনাতে মোবাইল স্ক্রিনশট মারি দাও 4789 কতও আমার বুঝেছেন। তাই নিয়ে মার্কেটিং কতরা আপনার জমিনও থাকতে তাই তো আবার দরকার না। সম্মানিত হাজিরিন, আমার নবী ফরমায় আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মানু কোনদিন কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মানু জান্নাতে যাওয়া সম্ভব না। সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, দায়ুস কারারে হয় খাওয়া কইলাও। আল্লাহ হাবিবে ফরমায়, আমার সাহাবায়ে কেরাম তুমি জানো না ও ব্যক্তির দায়ুস খাওয়া হয় যে ব্যক্তি নিজের বিবিরে ইসলামী শরীয়তের ভিতরে পর্দার ভিতরে রাখা সম্ভব হইল না, ওই মানুষের নাম হইল দায়ুস। আর এই দায়ুস যখন মারা যাইবা আল্লাহর জান্নাত যাওয়া সম্ভব হবে না। আমরা তো মনে করি দায়ুস মনে হয় দুইজন দি লাগা নিজি না। ইন হইল দায়ুস যে বেঠায় তান স্ত্রীরে, যে স্বামীয়ে তান স্ত্রীরে পর্দার ভিতরে রাখতে পারছেন না, এই বিবি বেপর্দা হিসাবে চলাফেরা করেন, ও স্বামীর নাম হইল দায়ুস। আর দায়ুস মারা যাইবা লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাত যাওয়ার দূরের কথা, জান্নাতের গ্রাম বন্ধা হইতো না। কওনা নাউযু বিল্লাহি মিন যালিক। এর কারণে আমরা পর্দার বাই খেয়াল করা লাগবো, পর্দার বাই খেয়াল করা লাগবো। মা বোন যারা আছে আমরা ভালোভাবে কাপড় পরিধান করা লাগবো। আমি মাটি আর কিছু আওয়াজ বাড়ি করে যার তো জান না, যার মা বই হলে দিলর খান দিয়ে নৌকা লাভ হইব। সারা মা বই হল সমান না, শত হয়তো ৬-৭ জন দর্শন বেগরও আছে, এর মধ্যে মা বই নকলিলা আছে, আবিদা সালিহা মা বই নকল আছে, সারা রাত মুসল্লার মধ্যে বইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ এই ধরনের নেককারিনী মহিলা হলর হায়াতের মধ্যে বরকত দান করো, সারা আল্লাহুম্মা আমিন। সারার কথা হই আল্লাহ। আমার বুজুর্গণ পর্দা মা বই যারা আছে তাদের কথা হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পর্দার কথা কইছে। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নূর। সূরা নূরের মধ্যে রাব্বুল আলামিন ফরমায়, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, কুল লিল মুমিনিনা, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে মুমিন পুরুষ যারা আছেন, মুমিন মর্দ যারা আছেন, ইমানদার বেটা মানুষ যারা আছেন, তাদের আপনি জানাই দেন ইয়াগুদ্দু মিল আবসার। ও ইমানদার বেটাই নকল, দুনিয়ার জমিনের মধ্যে তোমার চক্ষু যেটা আছে, চক্ষুরে জমিনের মধ্যে সংযত রাখিলাও। কারণ আল্লাহ ইমানদার বেটাইন তোর কথা হইছে, অন্য কোনো মানুষের জন্য নাই রে। কুল্লিল মুমিনিনা, ও নবী তুমি মুমিন মর্দ যারা আছো তাদের আপনি জানাই দাও তারা যেন তাদের চক্ষুরে জমিন সংযত রাখে। ওয়াহফাযু ফুরুজাহুম, ও নবী আপনি জমিনের মধ্যে ইমানদার বেটার সঙ্গে জানাই দেও
দুনিয়ার জমিনের মধ্যে তাদের যে লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থানের হেফাজত তারা জমিনের মধ্যে করিয়া যাইত। সম্মানিত জওয়ান ভাই, আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, এই জমিনের মধ্যে আল্লাহ কিয়ামতের ময়দানে আমরা জমিন আছি, বান্দা যখন জমিন ধরে মারা যাইবা, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরে ভাই, আমার নবী ফরমাইন মা তাজালু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা আন আরবাঈন। আল্লাহর হাবিবের ফরমান কিয়ামতের ময়দান বান্দা বান্দি যখন আল্লাহর সামনে খাড়া হইবা, আল্লাহ ৬০টা প্রশ্ন করিয়া বইবা, যত সময় পর্যন্ত আনসার দিবাই না অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তুই কদম ডোলানো সম্ভব হবে না। কয়টা প্রশ্ন? এর মধ্যে একটা হইল, বন্দারে আমি আল্লাহ জমিনের মধ্যে তোমারে অতি মূল্যবান যৌবন দান করলাম, তোমার জীবন দান করলাম, জীবনের লগে লগে যৌবন নিয়ামত আমি আল্লাহ দান করলাম। ও বন্দা, এই যৌবনের সময় জমিন কোন কাম করছো আমারে বলিলাম। যৌবন হইল নিয়ামত, যৌবন নিয়ামত পাইয়া বন্দা আমার মূত্রে জমিন খেয়াল করিও না। যৌবনের সময় যদি বন্দায় জমিনের মধ্যে গুনার খামতনে দূরে সরিয়া যায়, বন্দার দুনিয়া তনে বিদায় নিবাই, কাল কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। যৌবনের সময় জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানে জমিনের মধ্যে আল্লাহর ডরে আল্লাহর ভয়ে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাইব, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই জওয়ান মারা যাইবা আল্লাহর কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ। জোরে কইলা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আল্লাহ ফরমাইন ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, ও নবী আপনি ইমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দাও জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে লইতা। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য উত্তম। এর জন্য আমার বুজুর্গ বন্দায় জমিনের মধ্যে যে কাম করিয়া যাইবা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বুঝতে পারো। এর কারণে আমার বাবা হল আমার ভাইয়ের জমিনের মধ্যে আমরা পর্দার হালতে জমিনে চলিয়া যাইতাম। আমার চক্ষু যেটা আছে এই চক্ষুরে আমি জমিনের সংযত রাখতাম, অর্থাৎ অন্য কোন বেগেনা মানুষের বাইরে দৃষ্টিপাত করতাম না। এই যে চোখ আছে, এই চক্ষু দুটো হইল আমাদের জন্য নিয়ামত, অন্য বাজে জিনিসের বাইরে চাইতাম না। সম্মানিত হাজির, কিয়ামতের ময়দানে যত চক্ষু আছে সমস্ত চক্ষু আল্লাহর দরবারে খান দিব। কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে যত চক্ষু আছে সমস্ত চক্ষু আল্লাহর দরবারে খান দিব, কিন্তু তিনটা চক্ষুর জন্য আল্লাহ দুজখ আগুন হারাম বানাই দিলেন। সুবহানাল্লাহ। তিনটা চক্ষুর জন্য দুজখ আগুন হারাম। ইয়া রাসূলুল্লাহ, কোন তিনটা চক্ষুর জন্য হইল? আল্লাহর হাবিবে ফরমায়, যে চোখে আল্লাহর ডরে এবং ভয়ে, যে চোখে জমিন গুনার খামতনে দূরে সরিয়া রইছে, অন্যত্র জিনিস দেখাতনে দূরে সরিয়া রইছে, হারাম কোন জিনিসের ভাই চোখকে চাইছে না, কাল কিয়ামতের ময়দান এই চক্ষুর জন্য আল্লাহ দুজখ আগুন হারাম বানাই দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাই, এই জমিনের মধ্যে আমার যে চক্ষু আল্লাহ দিছে, এই চক্ষুরে জমিনের মধ্যে আমি হেফাজতে রাখতে লাগবো। কারণ কিটা, যদি চক্ষুরে জমিন গুনার খামতলে বাঁচাইলাও, গুনার দিক চলে সরাইলাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা।
আয়াতে করিমার তাফসীরের মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আয়াতে করিমা যে সময় নাযিল হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খেদমত নিবেদন করলেন ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে ভুলবশত কোনো বেগানা মানুষের ভাই চায় আর সঙ্গে সঙ্গে যদি বন্ধায় চোখ করে জমিনের মধ্যে নিম্নগামী বানাইলায় ইয়া রাসূলুল্লাহ এই বন্দার নামে আমলের মধ্যে কোন গুনাহ লেখা হইব নি রাসূলুল্লাহ ফরমায় ও আলী যদি কোনো মানুষে ভুলবশত কোনো বেগানা মানুষের ভাই চায় আর যদি বন্দা বান্ধে সঙ্গে সঙ্গে চক্ষুটা নিম্নগামী করিলেন মাথা নিচে দিয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দা বান্দির নামে আমল কোন গুনাহ দিতেন সুবহানাল্লাহ আর জুড়ে হোক সুবহানাল্লাহ অর্থাৎ হাঁটিয়ে আপনিও ভাই রাস্তা ভাই যাইতে সময় দেখছেন একজন বেগানা মহিলা আখতার দেখে লইছই আপনার আমার উচিত হইল দায়িত্ব হইল হক হইল যে আমি লগে লগে আমার মাথাটা নিঃস্ব করে লিতাম মাত বুঝাইতাম পারছি কোন সময় কোনো বেগানা মহিলা দেখলে আর মা বোন যারা আছে আপনারাও কোনো পুরুষ দেখলে আপনারা উচিত হইল আপনারাও চোখ করে নিম্নগামী বানাইতা ইকানি রাজঘাট আপনার সান্নিঘাট তিমুঘাট উবাইয়া তলে দি খোল্লা দিও না টেবেলার আইয়াও দিব আপনার ফুটবল চিত্রাইয়া মাত ভাঙ্গিয়া দেই কারণ খাল যদি হলো সড়কের মাঝে উবাই যাও এমনিও রাস্তার খাম চলের মাথা আউট করে গাড়ি চলা লাগে রাস্তার মাফ ঠিক নাই হইল টেবেলার ইয়া উঠি যাইব না টমটম উঠি যাইব বাদে কইবাই কিতা বলে খালি নজরুল ইসলামে কইলা ওলা দিচ্ছা ইনো চোখ সাফাইবার কথা নাই কারেন্ট কারেন্ট দেখার বাদে আপনি নিচে দি চাইতা সম্মানিত হাজির এরপরে আমরা ফরমাই وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে ঈমানদার নারী সমাজ যারা আছে ঈমানদার নারী সমাজ যারা আছে তাদের আপনি জানাই দিও ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ও নারী সমাজ ও নেককার মহিলা তোমাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে জমির নিচে দাবাইলাও ওয়ায়াফাযনা আপনি জমিনের মধ্যে ইমানদার নেককার আওলাদ হলে নেককার মহিলা হলে আপনি জানাই দেও তাদের শরমগার হেফাজত জমিনের মধ্যে করিয়া লইতা ও নবী আপনি নেককার আওলাদ যারা আছে তাদের জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের শরমগার হেফাজত করিয়া লইতা ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ও নবী আপনি নেককার মহিলা হলে জানাই দাও তাদের যে জিনত যেটা আছে আমি আল্লাহ যে সৌন্দর্য দান করলাম এই সৌন্দর্য যেটা অন্য কোন মানুষের সামনে প্রকাশ না করে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা অন্য কোন মানুষের সামনে প্রকাশ করে না যেন একমাত্র মহিলা যারা আছে ও দুনিয়ার জমিন আল্লাহ তোমার সৌন্দর্য দান করছে তোমার জিনত যেটা আছে সৌন্দর্য যেটা আছে এই সৌন্দর্য রে অন্য কোন মানুষের সামনে প্রকাশ করিও না একমাত্র যখন বিবাহ হইব নিজের স্বামীর সামনে যত বেশি ভালো কত বেশি সুন্দর হইতায় হও না সুবহানাল্লাহ মা বই নখলর উচিত হইল স্বামী গরু আইবা স্বামী আওয়ার আগে তাই নতুন খবর লাগাইতা সুন্দর করে হাজি খুঁজি রইতা বেটা